গাইস, আজকে আমি তোমাদেরকে দেখাবো আমি আমার অবসর সময় যে আগে ড্রয়িং করতাম ওই ওই ড্রয়িংগুলোর কিছু অংশ তোমাদেরকে দেখাবো ভাই। আমি আগে এত ড্রয়িং করতাম, একদিনে মনে হয় 3টা 4টা ড্রয়িং করে ফেলতাম। যেমন গাড়ি, স্পোর্টস কার, এগুলা। তো আমি ফার্স্টে নিচেরতে শুরু করি। এই দেখো, এইটা হইলো হানিফ কেটিসি দূর কেটিসি, ঠিক আছে? এই দেখো কেটিসি যে লেখছি সুন্দর কইরা। ভাই আগে আমি বাস সম্পর্কে এত কিছু জানতাম না, তো যেমনে পারছি অমনে আঁকছি। আর এই ডিজাইনের একটা বাস আমি রিয়েল লাইফে দেখছিলাম, তো আমি এই ডিজাইনটা দিয়ে দিছি। আর এই বাস মোডটা দিয়া কিন্তু আমি এখনো খেলি নাই। দেখো অভি মোটরস সুন্দর করে কিন্তু লেখছি। এই দেখো এখানে হানিফ যে পিছনে ডিজাইন করে লেখা থাকে ওইটাও দিছি। কেটিসি ভাই সাদা কালারের কলম নাই, দিছি একটু ফুইট দিয়া। আর এই দেখো, এটা হইলো এনার একটা বাস, ঠিক আছে? এই যে এই এই ডিজাইনটা তোমরা কোনো বাসের মধ্যে দেখছো, কিন্তু আমি পুরো সেম ভাবে দিতে পারি নাই। এইটা আর একটু সামনে থাকে, আর এনাটা এই নীল কালারের কালারটার মধ্যে মাঝখানে থাকে মনে হয়। তো এরপরে দেখাই তোমাদের, এই দেখো এটা হলো গোল্ডেন লাইনের, ঠিক আছে? গোল্ডেন লাইনের একটা বাস মোড। আমি এই গোল্ডেন লাইনের একটা বাস দেখছিলাম, এই যে অভির লোগো আছিল এদিকে, আর পুরা সেম এই ডিজাইনটা। এটার জন্য আমি এরকম করে দিছি। এই দেখো ওয়াইপার, ড্রাইভারের সিট, এখানে রড থাকে ওইটাও দিছি আমি। আর ভাই কি যাই না যে আমি এনে লাল আর নীল কালার দিছিলাম, নিজেও জানি না। এই দেখো, দেখছো এখানে আমি যেই রকম থাকে লাইটগুলা ওই রকম দেওয়ার চেষ্টা করছি। এই দেখো এখানে আবার জিএল এর লোগো দিছি। আরে অবস্থা দেখো, আমি এগুলা পুরা দরজার মধ্যে কইরা রাখছি, পুরা দরজার মধ্যে লাগাইছি আমি এগুলা। তো এই দেখো গোল্ডেন লাইনের ডিজাইন কইরা আমি লিখছি। এই তো এখন লাইট দিছি, এখন তোমরা বুঝতে পারবা। আর এই দেখো, এটা হইলো গ্রিন লাইনের একটা স্লিপার বাস মোড, সরি আর মোড কইতে কইতে অভ্যাস হয়ে গেছে। এই দেখো, এই পুরা মোড পুরা সেম কালারের একটা সেম বাস আমার কাছে আসিল ইন্দোনেশিয়া, বাস ইউনিট ইন্দোনেশিয়া। আর এই দেখো, এই যে আমি এইটার কথা বলছিলাম, এই যে এই দেখো অভি, আর এখানে অভির ডিজাইনে একটা ফ্রন্ট। এই দেখো আমি এখানে দিতে চাইছিলাম, আমার কম্পিউটার আসার পর কম্পিউটারে বাস বুস দেখতাম, তো আমি জানছি যে কি বলবো তোমাদের। আর এই দেখো এখানে অভি মোটরসের লোগো দিছি, অভি লেখছি খালি। আর এই দেখো, দেখছো কত সুন্দর, নিজের কাছে তো সুন্দর লাগবে ভাই। আমার এই লাইটটা সবচেয়ে পছন্দের, মানে কি বলবো তোমাদের, এটা আমার কাছে সবচেয়ে ফেভারিট। আর এই দেখো এটা হলো হুন্ডাই, হুন্ডাই একটা বাস, দেখছো? এই পুরো সেম বাস মোড আমার কাছে আসছিল ভাই, ডিলিট করে দিছি, আবার খুঁজি পাই না খুঁজা। আর এই দেখো, এইটা ভাই আমার মনে আছে 24 সালে আমি আর্ট করছিলাম, আর এটা 25 সালে। দেখো কত বদলাইছি, খালি নীল কালারটার জন্য এইটার সাথে মিলে না। এটা আমি ইউটিউব দেখে বানাইছিলাম, আর এটা নিজে নিজে বানাইছিলাম, দেখছো? র্যান্ডমলি আমি কালার করতাম আর ডিজাইন দিতাম। এই দেখছো, আমি রিয়েল লাইফে দেখতাম আর মনে মনে আর্ট করে ফেলতাম, আর এরপর মনে মনে দেখা দেখা রিয়েল লাইফে আঁকতাম। এই দেখো ভাই, এই ডিজাইনের কোনো বাসই নেই। ভলো মোটরস, ভলো নামের কোনো মোটরসই নাই। আমি অভিনা লেখা ভলো লিখছি, জানি না কেন। ভলভো লিখতে চাইছিলাম মনে হয়, ওই সময় জানতাম না যে ভলভো একটা কোম্পানি। এটা কিন্তু এসি বাস, দেখছো? এই ডিজাইনের কোনো বাসই নাই, বাসই নাই কোনো এই ডিজাইনের। এই দেখ এখানে একটা দরজা, এখানেও আরেকটা দরজা। এটা কিন্তু স্লিপ কাটে, একটা আছে না ভিতর থেকে খুলে বাইরে থেকে খুলে, এটা এরকম না, এটা স্লিপ কাটে। এই যে এখানে দাগ দিছি, বুঝা যেতেছে না মনে হয়? আর এই দেখো এটা হলো ফ্রন্ট। এই দেখো আমি লিখছি 100% মেড ইন বাংলাদেশ, জানি না কি বুঝে লিখছিলাম। এই দেখো মাঝে মাঝে লেখা থাকে না ঢাকা টু সিলেট হ্যান ত্যান, অ্যান্ড দিস ইজ সমগ্র বাংলাদেশ। এটা এটা মার্সিডিসের লোগো দিছি। এই দেখো, আমি এই ডিজাইনটা টিকিটের মধ্যে দেখছিলাম, ওই টিকিট দেখে দেখে আঁকছি। এ দেখো নাম্বার প্লেট, বোঝা গেতেছে ঢাকা মেট্রো, জানি না। এই দেখো, তো এই যে এইটা দেখাই, এটা আমি ইউটিউব দেখে দেখে আঁকছিলাম 24 সালে, এটা না এটা 25 সালে।
হ্যাঁ, রমজান মাসে আঁকছিলাম ভাই, এটা আমার এখনো মনে আছে। এইটা দেখো, এটা ভলভো B9R, কারণ এই দেখো, এই যে এইটা একদম নিচে যায় নাই, নিচে গেলে এটা 11R হইতো, আর এটা তো নিচে না যায়, একটু এরকম হয়েছে। তো এটা B9R। এই দেখো, এটা ভলভো ভাই, এখানে পানি পুনি পড়ে এটা ভাই নষ্ট হয়ে গেছে ভাই। কস্টিক মাইরা রাখি, মানে লেমন হিসাবে। আমি নিজেই নিজে কাগজগুলো লেমিনেটিং করে ফেলি। এই দেখো, আর আগে দেখাই, ডলফিনের পেন্ট দিছে এদিকে, মানে ডিজাইনটা এদিকে অভি মোটরস দিছে, কারণ আমি আসল আসল বাসে অভি মোটরস দেখছিলাম। এই দেখো, মানে ভলভো আছে যেরকম পিছনে লাইট থাকে ওই রকম ডিসি। এই দেখো, ভলভো লেখা, অভি মোটরস, পুরা সেম। কেমন হয়েছে কমেন্টে জানাও। আর এটা হলো সাকুরা, বরিশালের। এই দেখো, উপরে নীল নীল আকাশ, নিচে জমিন। ভাই অফরোডিং করতেছে নাকি এটা? ভাই রাস্তা তো কালো, এটা দেখি বালু কালার। আচ্ছা হোক, সমস্যা নেই। হিনোয়েকে 1J, ওই সময় 1J নতুন মানে জানছিলাম, এটার জন্য দিছি। আর এই দেখো সাকুরা, ভাই বোঝা গেতেছে না লেখাটা, এই তো এখন বোঝা যায়। দেখছো, এই দেখো ডিজাইনটা যে দিছি আমি, এনে কি জানি ওয়ালকে না জানি, না জানি কি কয় এটারে, ভুলে গেছি গা। এইটাও সেম, ভলভো B9R। দেখছো এখানে ভলভো লেখা। ভাই এই ডিজাইনটা একদম পারফেক্ট হয়েছে, কিন্তু এইটা হয় নাই, এইটা হয় নাই, এইটা হয়েছে। দেখছো চোখটি দেখো, মানে লাইটটি একদম চোখের মতো লাগে। আর এই দেখো সোহাগ, এটা হইলো সোহাগ, মানে কি জানি স্ক্যানিয়া লাক্সানার একটা বাস। ভাই বাস, দেখো এখানে সোহাগ প্রেস্টিজও লিখছি আমি, কারণ আসল বাসেও লেখা ছিল। দেখছো ভাই, এটা আমি কলম দিয়ে আঁকছিলাম, আমার মনে আছে। এই দেখো, এখানে লাক্সানের লোগোটাও দিছি আমি, কিন্তু ভাই এটা মানে আসল বাসটা যেই কালার আসিল ওই কালারটা আমার কাছে ছিল না, এটার জন্য হলুদ কালার দিয়ে দিছি। উপরে 3 বার স্ক্যানিয়া লেখা। ভাই এই ডিজাইনটা একদম আসল, সোহাগটাও আসল লাগতেছে। এখানে মালপত্র রাখা যায়। এই দেখো লাক্সানার লোগো। ভাই এই যে মানে এই বাস 3টা আঁকার পর এই জায়গায় খালি লাগতেছিল, এটার জন্য আমি এখানে লাক্সানার লোগো দিয়ে দিছি। আর এই দেখো, উপরে আছে, এটা কি হিনো বাস নাকি স্কেনিয়া বাস নিজেও জানি না আমি। মানে মানে স্কেনিয়ার হিনো, এই দুনো কোম্পানিরই এই সেম মডেলের বাস দেখছি আমি। এটা আলহামরা বাস, আর এটারে ওভারটেক করতে চাইতেছে সাকুরা। পিছনেরটা হিনো, সামনেরটা হিনো মানে। আর এই দেখো ভাই, অনেক উপরে এটা। এই দেখো, এটা হইলো হানিফ কেডিসি না কি জানি না, এন্টারপ্রাইজ মনে হয় এটা। দেখছো, এই দেখো চাক্কাটা, চাক্কার মধ্যে কতগুলা নাট। ভাই আমার কাছে মানে কালো কালার আসতে না আসতে 2 দিনের মধ্যে শেষ হয়ে গেছে, এত ড্রয়িং করতাম আমি। এটা এটা ইউনিকের বাস এটা। এটা কিন্তু আগে আমি চুম্বক দিয়ে আটকায় রাখতাম। আর এই দেখো, এইটা আমি মনে হয় 1 বছর ধরে এমনিই রাখছি। ভাই আরিস আমি কইটা করা হয় না ড্রয়িং। এই দেখো চুম্বক দিয়ে আটকায় রাখছি। দাঁড়াও, দেখছো, তোমরা বুঝতে পারছো এটা কোন বাস? আমার মনে হয় বুঝতে পারছো। খারাও। তো এই ছিল আজকের ড্রয়িং। দেখছো দরজার মধ্যেও লাগাই, মানে ড্রয়িং করে রাখছি আমি। আর ভাই সাব, এইটা তো দেখানোই হয় নাই। এই দেখো, আমার মানে যত রকম ড্রয়িং করা আছে এইটির মধ্যে সবচেয়ে লম্বা হইলো এই বাস। মানে এই বাসের মধ্যে তো লম্বা বাস আমি আঁকি নাই আর। কি যাই না যে এটা আমি আঁকছিলাম। ও এই যে আমি এদিকে গ্লাসের মধ্যে গ্রিন লাইন লিখতে চাইতেছিলাম, আগে এই বাসটা এইটুকা ছিল, এই গ্রিন লাইন লেখাটার জন্য এত বড় করছি এটারে। দেখছো এখানে ইঞ্জিন, এটার জন্য কালো কালো দিছি। দেখো এনা বাস, এটা গ্রিন লাইন বাস। এই মডেলের কোনো বাসই নাই বাংলাদেশে। এত লম্বা বাস চলবো কিভাবে? এই দেখো 1 2 3 4 5, পাঁচটা বাক্স রাখছি এদিকে মালপত্র রাখার জন্য। আর এই দেখো, আমি এদিকেও ড্রয়িং করছি, মানে দরজার পিছনেও আমি ড্রয়িং করে রাখছি। দেখছো, খারাপ নিচেতে দেখ। এই দেখো, মানে এই গাড়িটা যখন ড্রয়িং করতেছিলাম ওই সময় আমার কাছে নীল কালার আসিল না, এটার জন্য লাল কালার দিয়ে দিছি। ভাই এখানে আমি একটু দাগের বাইরে রং করে দিয়েছিলাম, এটার জন্য ফুইটি দিয়ে দিছি। দেখো লাল কালারটা সুন্দরই লাগতেছে।
ভালোই। এটা দেখো নিসান জিটিআর লেখছি এদিকে। এটা হলো ল্যাম্বরগিনি অ্যাভেন্টাডর এলপি কি কি লেখছি ভাই, ইউটিউব দেখে দেখে আঁকছি এগুলা, দেখছো? আর দেখো BMW M4, এটা M4 না, এটা M5, কারণ এই দেখো ডিজাইনটা দেখো M5 এর মতো। ভাই আগে এম কই গেল ধরো, M5 এ মানে M4-এ আমি এই কালারটা দেখছিলাম, এটার জন্য M5-এ দিয়ে দিছে এটা। এটা M4 না, এটা M5 হবে। এই দেখো ফোর্ড মাস্ট্যাং আর বুগাটি একসাথে। ভাই বুগাটি সম্পর্কে বেশি কিছু জানি না আমি, কিন্তু জানি যে এটা ফোর্ড মাস্ট্যাং। ফোর্ড মাস্ট্যাং এটা, এই দেখো ঘোড়ার লোগো দিছে এদিকে, ঘোড়া নাকি অন্য কিছু জানি না, কিন্তু ঘোড়াই হওয়ার কথা। এ দেখো এটা বুগাটির সেম, এই পুরা সেম গাড়ি আমি চালাইছিলাম একবার। এই দেখো সুপ্রা MK5। ওয়াও গাইস, এইটা লাল কালারটার জন্য সবচেয়ে বেশি সুন্দর লাগতেছে। আর পুরা সেম, এই দেখো এই লাল কালারটা আবার সুন্দর লাগতেছে না, এইটা আবার সুন্দর লাগতেছে। কারণ গাইজ এই দেখো, মানে যখন এই গাড়িটা আর্ট করতেছিলাম ওই সময় আমার কাছে কালো কালার ছিল না, আর এইটা করার সময় আবার ছিল। এটা আমরা বুঝতেই পারতেছো যে এখানে কলম দিয়ে আঁকছি আমি। ভাই এইটা আবার কালো কালার আঁকছি, উপরেরটা কলম। তো এই পুরা সেম একটা গাড়ি আমি এক্সট্রিম কার ড্রাইভিং গেমটাতে আমি খেলছিলাম। এটা হলো নিসান জিটিআর R35 নিসমো। হ্যাঁ, গ্র্যান্ড টুরিসমো, ওই ছবিটায় এই মানে কি বলে এটা গাড়িটা আসিল। এই দেখো পোর্শে 911 GT3 2016। এই হলুদ কালার ছিল না কি কালার ছিল জানি না, নিজের যেইটা খুশি ওইটা ছিল, ওই কালারটা দিয়ে আমি ড্রয়িং করতাম আগে। এই দেখো টয়োটা সুপ্রা MK5, A80 দেওয়া কেন এদিকে জানি না, ইউটিউবের টাইটেল এদিকে লেখা ছিল, এটার জন্য দিছি। এই দেখো কমলা কালারের পুরো সেম একটা গাড়ি আমি ডায়মন্ড দিয়ে কিনতে চাইতেছি এক্সট্রিম কার ড্রাইভিং ওই গেমটায়। মানে আমার কাছে 1200 ডায়মন্ড জমে গেছে। আর এটা হলো মাজদা MX-5। কি লেখছে এটা? মিয়াটা, জানি না, 1990 সালের মনে হয়। ভাই এটা চোখ দেখো, এটার মুখ, এই দেখো মুখ, এটা ভাই শর্মাইলে যেমন গাল গোলাপি হয়ে যায়, এটা হলো ওইটা গাল, এটা হলো চোখ। ভাই এটা অসহায় লাগতেছে, দেখো না মুখ খুইলা কেমন কান্না করে। আর এই দেখো এটা মিৎসুবিশি, এত কিছু লেখছি পড়ার মন চায় না এত কিছু। এই দেখো এটা মিৎসুবিশির গাড়ি, ঠিক আছে। আর এটা হলো ল্যাম্বরগিনি, জানি না কি এটা। এই দেখো এটা বেন ধুরো, আমি এদিকে বানান ভুল করছিলাম। এই দেখো সবুজ কালারের গাড়ি, এটা মানে আসলেই সবুজ কালার ছিল। আর উপরের ওগুলা মানে পরের কোনো একটা ভিডিওতে দেখা দিবনি। তো আজকের মতো এখানে রাখতেছি, ড্রয়িংগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাই দিও। আর হ্যাঁ, তোমাদের আরেকটা জিনিস দেখাই, এই যে এই দেখো এখানে অ্যালবামের মধ্যে ড্রয়িং করছি, ড্রয়িং খাতার মধ্যে ড্রয়িং করছি, ছোট ছোটটিতেও ড্রয়িং করছি, বড় বড়টিতেও ড্রয়িং করছি। এই দেখো আমি মনে হয় 3-4টা কাগজ একলগে জোড়া লাগাই এরপর ড্রয়িং করতাম আগে, বড় বড় ট্রেনগুলো আমি ড্রয়িং করতাম। এই দেখো ফাইলের মধ্যেও আছে, এই ফাইলেও আছে। আর এই দেখো ভাই ওই সময় আমি নতুন ইউটিউব দেখা দেখা আঁকতাম আমি এগুলা। এই দেখো ওই সময় নতুন নতুন পাইছিলাম আমি ইউটিউব, মানে আগে আমাদের এখানে নেট ছিল না, ওয়াইফাই ছিল না। ওয়াইফাই যখন নতুন আসছিল তখন আমি ইউটিউব দেখা দেখে এগুলো আঁকতাম। আর এগুলো তো 25 সালের। এই দেখো তোমরা চাইলে এগুলো আমি তোমাদেরকে দেখাবো। তো আজকের মতো এখানে রাখতেছি। এই ভিডিওতে বেশি বেশি করে লাইক করবা। আগের বারে ভিডিওতে 90টা ভিউ ছিল, কিন্তু তোমরা মাত্র 5 জনেই লাইক করছিলে, তাও ওগুলো আমরা নিজেরাই। এই দেখো এইটাতেও আছে, এই যে এটি আমি শুরুর দিকে করতাম, এটিতে আমি ছোটো থাকলে এগুলো ড্রয়িং করতাম, মানে ছোটোকালের ড্রয়িং আছে এটার মধ্যে। আর এটাতেও। তো আজকের মতো এখানে রাখতেছি, সাবস্ক্রাইব করো। যারা যারা নতুন আমার চ্যানেলে আইসো আর সাবস্ক্রাইব করো নাই, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। টাটা।